হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীজির দিওয়ানা, যাব আমি সোনার মদিনা, যাব আমি সোনার মদিনা। হৃদয় মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। এবার আপনাদের মন খুললে দেবেন, জোর করে আপনাদের নেওয়া যাবে না বাবা, কারণ দান। আপনি 1000 টাকা দিবেন, আগে বললাম 1000 টাকা দিবেন তো আল্লাহ আপনাকে 10,000 টাকা দিবে। এই আপনার গ্রামে যদি কোনো এলআইসি ওয়ালা এসে বলতে হয় ভাই 1000 টাকা জমা করো 10,000 টাকা পাবে, তো লাইন ধরলি তো লাইন। এখানে আল্লাহ বলেছে বলে আপনাদের বিশ্বাস হয় না, এটা আল্লাহর কথা যে 1000 টাকা দিলে আমি আল্লাহ থেকে 10,000 টাকা দেব। আল্লাহ কোনদিন ঝুট কথা বলে না, যে বলবে যে আল্লাহ ঝুট বলে ও কাফির হয়ে যাবে, ঈমান খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ। আল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ বলেছে যে আমার রাহে 1000 টাকা দিবে তাকে 10,000 টাকা আমি আল্লাহ থেকে দেব। বিশ্বাস হয় না? সুবহানাল্লাহ। যাই হোক, এবার এতটা কথা বলার পর যদি কেউ মনে করেন যে আমি দাদা দাদি মা আর বাপ বা ছেলে মারা গেছে বা মেয়ে গেছে তাদের নামে দান করব, দিবেন না, ইচ্ছা করলে না দিবেন। এবার জীবনী শুনুন। সুবহানাল্লাহ। এই দুইজন ফারিস্তা, এই ছেলে কথা বলিস না, এ বাবা ও মা বোনেরা, পাহাড়ের উপরে নবী শিশু নবীকে নিয়ে চলে গেলেন, আর নবীকে পাহাড়ের উপরে যেন ঘুমিয়ে দিলেন, শুয়ে দিলেন। একজন ফারিস্তা যেন বুকে যেন ছুরি চালালো। ধ্যান দিবেন, যেমন তেমন নবীর কথা না, আমাদের নবী, আপনার নবী, আমার নবীর গল্প। মুসা ঈসা নবীর কথা না, আমাদের নবীর গল্প করছি আপনাদের সামনে। এই সারা পৃথিবীর যত এখন মুসলমান আছে প্রত্যেকের নবী হলো আমাদের নবী, যে নবীর জীবনী শুনছেন। আর আমাদের নবীর কথা শুনবেন তো ভুলে যাবেন, ভুলিয়েন না। শুনুন, আমরা কার নবী, আমরা কোন নবীর উম্মত, আমাদের ওই যে জীবনী শুনছি ওই নবীর আমরা উম্মত। এ বাবা সিনাতে চাকু চালালো, চাকু খান সিনার মধ্যে চালালো, গরুর খালের মতো যেন এমনি করে ছিত্রিয়ে দিল। জালালপুরের আব্বারা মায়েরা এবার সিনাখানা যেন চিরে দিল, চাকু দিয়ে কেটে দিয়ে। আপ বলবেন মাওলানা নুরুল হক কাদরি, ও মাওলানা শিশু নবীর বুকে ছুরি চালালো তো মনে হয় নবীজি মরে গেল। জিনা নবীজি বুকে যেমনি ছুরি চালিয়েছে, নবী আমার বলে আমি পিঁপড়ার সমান ব্যথা পাইনি। এটাকেই বলে শাক্কুস সাদর, সিনা চাক, সিনা চাক, এটাকে বলে সিনা চাক। 4 বার আমার নবীর সিনা হয়ে চাক হয়েছিল, 4 বার। এই জীবনের মধ্যে পাবেন কত, মানে কোথায় কোথায় সিনা চাক হয়েছে আপনারা শুনতে পাবেন। এটাকে সিনা চাক বলে। সিনা চাক হয়েছিল, সিনা ফেড়ে নবীজির এমনি করে ফেড়ে দিল। আর ভিতর থেকে একটা দিল আছে, দিল আছে না, আছে, এই কথা বলেন না কেন, দিল, এই দিলখানাকে বের করলো, দিলখানাকে বের করে
দিলখানাকে বের করে বরফের পানি দিয়ে সুবহানাল্লাহ সুন্দর করে চকচকা করে ধুয়ে নিল। ধ্যান দিবেন। খুব ধন্যবাদ তোমাদের। কি আছে খুলে দেখো নি তো শোনা ও না খেয়ে রাখলে কিছু বলেনি না খেয়ে আচ্ছা রেখে দেন না খেয়ে আছে শোনা আছে হয়ে যাবে সুবহানাল্লাহ। আচ্ছা সিনাকে নবী ফেড়ে দিল তো সিনা ফেড়ে যেমন গরুর খাল ফেড়ে দেয় খাসির খালকে ফেড়ে দেয় ওরকম ফেড়ে দিল। আর ভিতর থেকে একটা দিল ছিল দিলকে বের করলো আর ধুয়ে ধুয়ে বরফের জান্নাতের বরফের পানি দিয়ে ধুয়ে আর যে জায়গাতে ছিল ওই জায়গাতে লাগিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মনোযোগ দিবেন বুক কানাকে এবার যেন চামড়া গুলোকে জমা করে দিয়ে এবার সেলাই করে দিল। সেলাই আমাদের মতো সেলাই বলে না বাবা, সেলাই নেই। যেমনি এরকম করে চামড়া গুলো জমা করলো আগেকার যেমন ছিল সেরকম হয়ে গেল, কোনো সেলাইয়ের দাগ নেই। এ বাবা আমার নবী তাজদার মদিনা রাহাত কলব সিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি ও বাবারা দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা এবার ওই দুই ফারিস্তা তারাজুতে লাফতে লাগলো। কাতে 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 তারাজুতে লাফতে লাগলো। তারাজুতে লেপেছে এক পাল্লাই, ধ্যান দিবেন, এক পাল্লাই 10,000 মানুষ আর এক পাল্লাই শিশু নবী। নবী বলছে আমি ভারী হয়ে গেলাম। এ বাবা একটু পরে পাহাড় থেকে টুক 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 করে আমার নবী হেঁটে হেঁটে নিচে চলে আসে। মা আল্লাহ হায়রে মা, এ মা শব্দ কি জিনিস বলেন তো? আল্লাহ তাআলা মা কেন শব্দ দিয়েছে? হায়রে মা, মা ও মা 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 বলে আমার নবী চিৎকার করলেন। হালিমার কান জেগে গেছে, হালিমার চোখ জেগে গেছে। কোথায় আমার ছেলে ডাক দিচ্ছে, কোন কোন সাইড থেকে ডাক দিচ্ছে, আওয়াজ যেন আমার ছেলের মতো লাগছে। কই বাবু তুমি কোন দিকে? নবী এই বেটি এই বেটি এই বেটি আগে বেটি এই ইয়ার কি করছো? যদি নবীর শোভাতে এখানে আল্লাহ আল্লাহ নবীর শোভাতে এসে যদি ফাজলাম আর কি করো, জীবন শুনতে আসিও না। হ্যাঁ মা এদিকে মা দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলেন। হায়রে মা, এক ফোঁটা মায়ের দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। ওর জনম জনন্তরে করিলে সাধনা দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। ওরে এক ফোঁটা দুধের ওরে শোধ হবে
না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা দয়াপতি করণী মা আমার মা দয়াপতি করণী মা বাবা মোহাম্মদ কোথায় ছিলে বাপু বুকে লাগবেটা শোনা মোহাম্মদ আমি এখন পর্যন্ত বাড়ি যাইনি আমার বাড়িতে যদি তুমি না থাকছো বেটা তো বাড়ি যেন শূন্য শূন্য লাগে বাবু রে তোর মা এখান থেকে পাগল পারা হয়ে গেলাম বাবা পাগল পারা হয়ে গেলাম বেটা লাল আমার এই ছেলে কালকে থেকে তোদের ঘরে বসতে দেবো না আমি বলছি যদি বসিস কালকে থেকে আমি একদিন তোদের একদিন মস্তানি করছিস আল্লাহ নবী দয়ার নবী মায়া নবী তাজদারে মদিনাকে এবার মা হালিমা বুকে করে বাড়ি নিয়ে আসলেন বাপুরে ও মা বাড়ি যাব কিন্তু মা আমি কোথায় গিয়েছিলাম একটু শুনে নেন হ্যাঁ বাটা বলো লাল আমার কি হলো শোনা আম্মা আমাকে দুইটা ফারিস্তা যেন আকায় ওই পাহাড়ের উপরে নিয়ে গেল গো মা পাহাড়ের উপরে নিয়ে চলে গেল আর মা আমার সিনাকে ফেড়ে দিল গো মা আরে বেটা তারপরে কি হলো বলে বাপুরে সিনা ফেড়ে দিল বাপুরে কত কষ্ট পেয়েছিস রে আব্বা মা গো মা আল্লাহর ওয়াহাদানিয়াতের কসম বলছি গো মা আমার শরীরের একটা পশম পর্যন্ত ব্যথা পাইনি আরে বেটা তারপরে কি হলো বলে মা আমাকে তারাজুতে এক পাল্লায় লাগিয়ে দিল রেখে দিল 10,000 মানুষকে একদিকে করলো আমি সব লোকের চাইতে ভারী হয়ে গেলাম বলে শুধু এটাই না 50,000 মানুষকে একদিকে চাপালো আমাকে একদিকে চাপালো মা মাগো মা আপনার সোনার টুকরা ভারী হয়ে গেল মাগো মাগো দুইজন ফারিস্তার মধ্যে একজন ফারিস্তা বলতে লাগলো আরে আমার মুহাম্মদ আল্লাহর নবী শেষ জাহানের নবী হযরত মুহাম্মদ এ ভাই রে ফারিস্তা দুইজন একের উপরে গল্প করে বলে ওরে ভাই এই মুহাম্মদকে এক পাল্লায় যদি রেখে দাও আর সারা কায়নাতকে দুনিয়াতে একদিকে রেখে দাও তারপরেও এই মুহাম্মদ ওজনে ভারী হয়ে যাবে কারণ ইনি সারা জগতের নবী শেষ নবী লা নবিয়া বাদি হাদিস শরীফে আছে আমার নবীর পরে কোন নবী আর পয়দা হবে না নবী আমার বলেন আনা খাতিমুন নবী আমি শেষ নবী এ বাবা নবীজিকে বাড়ি বাবু বাড়ি চলো পাশনা বাড়ি চলো লাল আমার বাড়ি চলো আল্লাহ আমি কি করব আল্লাহ ছেলেকে আমি রাখছি তো এই কি হেনে কি হয়ে যাচ্ছে আজকে ছাগল আজকে এরকম হয়ে গেল আজকে আমার ছেলের বুক সিনা চিরে দেওয়া হলো আল্লাহ আমি কি করব হালিমা টেনশনে পড়ে গেল এ বাবা দ্বিতীয় দিন আর ছাগল চড়াতে দেওয়া হলো না ও মুসলমান একটা কথা আর ভুলে গেছি বলতে নবী ছাগল চড়াতে গেছিলেন ছাগল চড়া এটা আমার নবীর সুন্নাত জি ছাগল চড়া সুন্নাত ছাগল চড়াতে পারে ছাগল চড়া খারাপ কাজ নয় এ বাবা নবী আমার ওই বাবলার গাছের তলে বসেছিলেন
আর প্রত্যেকটা হালিমার 200টা ছাগল হালিমার প্রত্যেকটা ছাগল নবীর চেহারা যেন দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। रहमतुल लिल आलामीन नबी আমার নবী জানোয়ারের জন্য রহমত, মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, কাফিরের জন্য রহমত, দুনিয়ার সমস্ত লোকের জন্য। আল্লাহ আমার নবীকে রহমত করে পাঠিয়েছে। এ বাবা রে চল বাপু বাড়ি চলো। বাড়ি চলে আসলেন নবী আবার বাড়ি এসেছেন বাবা। এবার হালিমার বেটি ক্ষীর খেতে চেয়েছে। ক্ষীর মানে ওই যে পায়েস মানে ক্ষীর। আপনারা ক্ষীরই বলি, আমাদের ঝাড়খণ্ডের রাজমহলের লোক ক্ষীর বলে বাবা। এবার সীমা হালিমার বেটি বলছে মাগে আমি ক্ষীর খাবো কে মা। আহা ও বাবা চলে যায় না, শেষ হয়ে যাবে 15 মিনিট, একটু বসুন যায় না। এ নবী আমার বলছে মা আমার বোন দুধ বোন ক্ষীর খেতে চেয়েছে, ক্ষীর খাইয়ে দেন। বলে বেটা রে ক্ষীর খেতে দিব রে বাবু। এদিকে ধ্যান দেবেন ও ভাই, শুনেন ক্ষীর খেতে দিব রে বেটা, বাড়িতে চিনি না। কি নাই? চিনি নাই। এ বাবা রে বাড়িতে চিনি নাই। আমার নবী বলে মা গো আপনি খালি হাঁড়ি পানি চাপিয়ে দেন মা, আর সীমাকে দোকান পাঠিয়ে দেন। সীমা দোকান গেছে। জোরে বলুন। আমি সব জায়গাতে সুবহানাল্লাহ বলতে বলবো না, যেখানে ভালো জায়গা আছে ওখানে বলতে বলবো। এ বাবা বেটি গেছে দোকানের মধ্যে, মা শুনবেন, দোকানে গেছে। এ বাবা দোকানে চলে গেছে। এবার দোকান কিন্তু বন্ধ, দোকানে চিনি নাই। বাবারা দোকানে চিনি নাই। এবার সীমা জানে নবী আমার $1000 টাকা। আচ্ছা দোয়া করে দিচ্ছি ভাই, করে দিচ্ছি দাদা, করে দিচ্ছি মায়েদের তরফ থেকে 1000। সুবহানাল্লাহ। আমি জানি জালালপুরে আমার বেটিরা মায়েরা দিবে, নুরুল হক মৌলভী বললে দিবেই। এই গ্রামের মা বোনদেরকে আমি নিজের মায়ের মতো মনে করি। সুবহানাল্লাহ। মাকে একটু 1500 দিও মা, ঈদগাহটা চমকাবে মা, আপনাদের নাম হবে মা, আল্লাহর দরবারে এর নেকি হবে মা। এ বাবা শুনবেন, আচ্ছা কি বলছিলাম ভুলে গেলাম। দুয়ার কথা কই দিয়ে ভুলে গেলাম। দোয়া তো করব রে ভাই, দোয়া হয় মানে ভালো দোয়া করব ওর জন্য আমি, আর আশা করি দোয়া আল্লাহ কবুল করবে। জি ভালো জিনিসের দোয়া আছে। শুনেন কি বলছিলাম, চিনি। আচ্ছা এই ছেলেরা চিনি ভালোবাসে না, এই জন্য কি মনে হয় চিনি। কালিয়াচকে আলীনগর একটা জায়গা আছে বুঝতে পারলে। এবার একটা মৌলবি কি করেছে, বলছে আজকে গায়ে ছাইলা পিলা করতে আছে কোন। এবার ছেলে পিলাকে তো ডাকতে পারে না। এবার 10-12টা চকলেটের ডাব্বা নিলে আলী বলছে বাচ্চারা চকলেট। যত ছাইলা পিলা ছিল সব মৌলবির কাছে আছে। ফের কি লয় খবর জি। সুবহানাল্লাহ। আচ্ছা তো এদিকে ধ্যান দিবেন। সীমা গেছে দোকানে, আর নবী কিন্তু আমার জানে যে চিনি পাবে না সীমা। আমার নবী এই বাবা এ আমার মায়েরা দয়ার নবী মায়ার নবী আমার রহমতুল লিল আলামিন নবী গো।
হাড়ির মধ্যে এমনি করে এই আঙুল শাহাদাত আঙুলটা যেন ঘুরিয়ে দিল। আর নবীর আঙুলে কত মিষ্টি আল্লাহ দিয়েছে। ও বাবা হালিমা জিজ্ঞেস করলেন, বেটিরা চিনি পেয়েছো? বলে মা চিনি পেলাম না। হালিমা হাড়ির কাছে আসে গো, যেমনি হাড়ির কাছে আসে বাবা হাড়িতে ক্ষীর সহ ভর্তি হয়ে গেছে। চমকে গেছে হালিমা, চমকে গেছে। মেরে আমি তো খালি হাড়ি চাপাইলাম পানি, ক্ষীর হয়ে গেছে। এ বাবা ও বোনেরা, আমার দয়ার নবী মুস্তাফা কমলিওয়ালে আকা নবী আমার এবার যেন এবার হয়ে গেল। এবার লাস্ট ঘটনা শুনেন, বক্তব্য শেষ হবে। আব্বা কথাটা হলো এটা, দ্বিতীয় দিনে হালিমার 200টা ছাগল চড়তে গেছিল মাঠে। কতটা? 200 ছাগল মাঠের মধ্যে চড়তে গিয়েছে। এবার মাঠ থেকে মা মুসলমান, জঙ্গলে বাঘ ছিল, বাঘ কি ছিল? বাঘ হালিমার যত ছাগল ছিল সবকে মুখে করে ধরে, ধ্যান দিবেন, মুখে করে ধরে আর জঙ্গলে। আবার ছেলেরা মা কি হলো রে মা, যতটি আমাদের ছাগল ছিল বকরি ছিল মা সবকে বাঘ ধরে নিয়ে চলে গেল। আমার নবী ঘর থেকে মুস্কি মুস্কি হাসে। এ বেটা মুহাম্মদ, ছাগল বাঘ খেয়ে নিয়েছে বেটা। নবী আমার বলে, মা গো বাঘ খায়নি গো মা, আপনার ছাগল জঙ্গলে জমা আছে। বলে মা গো আপনার ছাগল আমি ছুটিয়ে নিয়ে আসি। 5 বছর বয়স না বেটা, আমার ছাগল চলে যাক, আমার বকরি খাসি চলে যাক, আমি তোমাকে যেতে দেব না। একবার হারিয়েছি আর হারাবো না। না বাপু না 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 না, এই ছেলে এই বেটা শোনো, লাল আমার কলেজে বাপু আমার দিকে দেখো, আমার দেখো, আমি একবার আর যেতে দেব না। না আমার ছাগল চলে যাবে। মা আপনার ছাগল আমি যতক্ষণ পর্যন্ত না যাই মা গো আপনার ছাগল ছাড়বে না। কেমন কথা বলছো? তুমি গেলে ছাগল ছাড়তে বলে? আরে বেটা জঙ্গলের বাঘ, এরা গোশ খায় বেটা, এরা ঘাস খায় না। বাঘেদের খাদ্য হলো মাংস। না ভুল বললাম? এই ভুল বললাম? এ বাবা বাঘ ছাগল খেয়ে নিয়েছে। তুমি কেমন কথা বলছো বেটা? আর ছাগল আমার বেঁচে নাই বেটা রে, আর ছাগল বেঁচে নাই, বাঘেদের পেটে চলে গেছে। মা এবার তাড়াতাড়ি করে একবার আমাকে অনুমতি দেন। ও মা আপনি এক কাজ করেন, আপনি যদি বিশ্বাস না করেন মা, তবে আপনি জঙ্গলের বাইরে থাকবেন আর আমি জঙ্গলের ভিতরে যে আপনার ছাগল নিয়ে আসবো। তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই কেমন কথা বলছো গো সোনা তুমি? না 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 না, বাঘ ছাড়বে? আহা বাঘ, হাই রে বাঘ। দেখেন কি হচ্ছে, দেখুন আগে আগে। এবার নবী আমার চললেন, হালিমার হাত ধরে, যাই বাবা ও মা আপনাদের যদি ছোট বাচ্চা থাকে 4-5 বছর বাচ্চা, হাত যদি চলতে শিখে, হাঁটতে শিখে, আর হাঁটার পরে হাতের আঙ্গুল ধরে, এই বাবা এখন তো মায়ের আঁচল পাবেন না, কারণ এখন তো জিন্স প্যান্ট পরে মেয়েরা, আঁচল পাবেন এখন তো
আঁচল পাবেন না। আমার নবী মা হালিমার আঁচল ধরে আছে। আহা, আঁচল ধরার ময়া আলাদা। আমরা ছোট্টবেলাতে মায়ের আঁচল ধরে, মা আঁচলকে এমনি করে ধরে নিয়ে এসে চাপাচ্ছি, মা 5 টাকা দেন আগে, মা দেন আগে, মা। এই মুসলমান ওগুলো উঠে গেল। এখন মায়ের আঁচল নাই, তোমার জিন্স প্যান্ট পরার দূরের কথা। এ ভাইরা আমার, ও মুসলমান বাবা, শেষ কথাটা শুনবে। দেখেন বাঘের যেন এবার বাঘ, জঙ্গলের বাঘ, জঙ্গলের বাঘ নবী আমার শিশু মুস্তাফা যেমনি টুকুরু টুকুরু বাঘ দেখে নবী আছে কোনখানে, নবী আছে কোনখানে। বাঘেরা নবীকে দেখে, বাঘেরা নবীকে দেখে সালাম জানিয়েছে। আজ ভোরে আমেনার ঘরে নূর এসেছে। কুল আলামের খাজানা যারে সঁপে দিয়েছে, জান্নাতি রানী মা আমেনা। এবার হালিমা বলছে, বাবু আমি দাঁড়িয়ে থাকছি বাবুটা, আমাকে খুব ভয় লাগছে। সোনামার লাল বাঘেরা, এরা কিছু বুঝবে না বেটা, এরা মানুষকে চিনে না। মা আপনি টুকুর 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 দেখেন আপনি কি হচ্ছে। এ বাবা, জঙ্গলে বাঘ 40,000 বাঘ ছিল। কত হাজার? 40,000 বাঘ ছিল বাবারে। তারা আগে যেন মিটিং করেছে, মিটিং করেছে, মিটিং করেছে, মিটিং করেছে। এ বাবা, আমাদের দেশে আমার মুস্তাফা এসেছে, আমার আল্লাহর নবী এসেছে। ওই নবী মনে হয় হালিমার বাড়ি থেকে আব চলে যাবে। ওরে হালিমার ছাগল ধরে নাও, আমার মুস্তাফার দেখা হয়ে যাবে। এই ছেলে, এই এ বাবা, হালিমার ছাগল ধরে নাও, নবীর সঙ্গে দেখা হবে। একটাও ছাগল খায়নি। আমার নবী যেমনি জঙ্গলে গিয়েছে, ছাগল বাবা নবী যেমনি জঙ্গলে গেছে, বাঘেরা নবীকে দেখে খাড়া হয়ে গেল, মাথা নত করে নিয়েছে বাঘ। আর নবীর সামনে মাথা নিচে করে বললেন, এ বাবা, ও গো আল্লাহর নবী, আমরা খবর পেয়েছি আমাদের নাকে খুশবু ঢুকে গেছে, আমাদের নাকে আতর আপনার এসে ঢুকে গেছে। আপনার শরীরের খুশবু আমাদের নাকে এসে গেছে। আমরা বুঝতে পেরেছি এটা খুশবু নবী ছাড়া কারোর হতে পারে না। আবার নবী জগতে এসেছে গো, নবী গো মাফ করে দিয়েন গো আল্লাহর নবী, ও গো আল্লাহর নবী ক্ষমা করে দিয়েন। এই ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আমি জানি গো নবী, আপনাকে যদি দেখতে চাই তো আপনার মায়ের ছাগল ধরতে হবে। আপনার ছাগল ওই যে দেখেন, সবকে আমি ছাগলগুলোকে আমরা বেঁধে রেখেছি, ছাগলগুলোকে জালে ঘিরে দিয়েছি গো নবী। আর আপনাকে দেখার জন্য আমরা এই ব্যাকুল হয়ে গেছি। ছাগল ছাড়া হয়ে গেল, নবীকে যেন ওই বাঘেরা সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ। ও গো আমেনা লাল গো, আমেনার লাল, আপনাকে সালাম।
ওগো আমেনা আল্লাহ আপনাকে দেখার জন্য বহুদিন থেকে কলবল কলবল করি। আপনারা হয়তো ঘটনা শুনে হবেন, মক্কা নগরে একটা গারে সুর আছে, গারে সুর যেটা প্রত্যেক হাজিরা যায়, প্রত্যেক হাজি যাই, চাপতে 3 ঘন্টা লাগে। ওই গারে সুরে আমার নবী যখন গিয়েছিল তো ওই সাপ, এটা ঘটনা আসবে কয়েকদিন পরে, ঘটনাটা শুনতে হবে। আমি শুধু আপনাদেরকে একটু মিশালে বলি যে যখন আবু বকর সিদ্দিক দেখলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই ছ্যাঁদাগুলোতে তো সাপ হতে পারে, তো সবটা ছ্যাঁদাকে আবু বকর সিদ্দিকের মাথায়, এই যে আমার পাগড়ি দেখছেন মাথায়, এটা কি? এটা পাগড়ি। এই পাগড়ি আমার নবী পরতেন, এই জন্য আমরা পড়ি এটা পাগড়ি। তো এই পাগড়ির আমামা শরীফে এটাকে বলে ইমলা না কি বলে এটাকে, যাই হোক মনে আসছে না। এই যে সারা আছে তো এটা, এটাকে ইমলা না কি বলে, একটু ইমলা এরকম শব্দ কিছু আছে, এরকম ছাড়া থাকতো। আর পাগড়ি আবার কোনটা পড়া নিষেধ, এই যে এইটা ঘাস কাটতে যায় না, সব হাল বাইতে যায় না, এইটা। আর এটাকে ছেড়ে এই যে আমি যেমন পাগড়ি বিনে আছি, এই পাগড়ি আমার নবী পরতেন। এ বাবা আবু বকর সিদ্দিক পাগড়ির যেন ওই কাপড়খান ছিঁড়ে ছিঁড়ে ছ্যাঁদাতে ভরতে লাগলো, সাপ যেন না আসতে পারে। একটা ছ্যাঁদা থেকে গেল, পাগড়ি শেষ। আবু বকর সিদ্দিক পায়ের এড়ি দিয়ে এরকম করে ছাঁদাটাকে ধরলো। আল্লাহর নবী গো আসেন এখানে। এই ইতিহাসটা লম্বা আছে, শুনবেন। মানে কাফিররা আবু জেহেল যখন আমার নবীকে মারার জন্য, হত্যা করার জন্য খবর হয়ে গেল যে নবীকে যেখানে পারো মেয়েরা কেটে ফেলে দাও, তখন নবী আমার রাতে রাতে হিজরত করে ওই গারে সুরে 3 দিন থেকে মদিনা গিয়েছিলেন। ওই গারে সুরে এখনো আছে, হাজিরা যে নামাজ পড়ে। জি ওই গারে সুরে একটা সাপ ছিল। কত বছর থেকে ছিল এটা কথা বলার জন্য ঘটনাটা উঠালাম। 600 বছর থেকে, 600 বছর থেকে ওই সাপ ওই জায়গাতে ছিল। ওকে কাউকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো আখিরি জামানার নবী যার নাম মুহাম্মদ হবে, ওকে পাবো কোথায়? তো মিকাইল নবী না কোন নবী বলেছিল যে যদি নবীর সঙ্গে আখিরি নবীর সঙ্গে তোমার দেখতে চাও তো ওই গাঢ়াতে চলে যাও, গারে সুরে, ওখানে একদিন না একদিন আখিরি জামানার নবী আসবে। তো যা ঘটনাটা সামনে আসবে বলবো, এখন আর বললাম না, লম্বা কথা আছে। তো সাপ যদি ইন্তজার করতে পারে তো বাঘ নবীকে সালাম জানাই। সালাম জানার পর ছাগল ছাড়া হলো, ছাগল নিয়ে বাড়ি। মা হালিমার মনে টেনশন হয়ে গেল, আল্লাহ আমি যে একদিন ধরে ছেলেকে রেখেছি, মা যে কত আমাকে বকবে। শেষ কথাটা এবার শুনলেন, আমরা চলে যাব। এ বাবা মা হালিমা আল্লাহ ছেলেকে পেলাম, 200 ছাগল চলে এলো আমার বাড়িতে। ভাই কত ছাগল? 200টা ছাগল আমার বাড়িতে। ও দাদা যান, এই এই কোথায় যাবে? আর 5টা মিনিটের মধ্যে শেষ হবে, কেন যাবে? এ বাবা মা হালিমা আমার নবীকে আমেনাকে দিতে যাবে। এ মুসলমান যখন দিতে যাবে, ও মায়েরা আপনারা বলেন, আমেনার কাছে নিয়ে যাবেন ছেলেকে। 5 বছর ধরে মানুষ করিল, আর আজ ছেলেকে জন্ম দিতে যাবে, ভিতরটা যেন কেঁপে গেল। হায়রে দয়ার নবী, হায়রে ময়ার নবী, রহমতুল লিল আলামিন নবী। এ মায়েরা বেটিরা, মায়ের ময়া ছেলেকে যখন এবার শেষবারের মতো জন্ম দিতে যায়, আমেনা কাছে জন্ম করে দিল। বাপুরে আমি বাড়ি চলে গেলাম, মুহাম্মদ বাড়ি চলে যাচ্ছি বেটা, তোমার সঙ্গে আর দেখা হবে না, আর দেখা হবে না বাবা। আরে বেটা তুমি আমার জীবনে কে এসেছো? আমার লাইফে তুমি এসেছো, আমার জীবনে তুমি এসেছো।
বাপুরে তুই আমার বাড়িতে আসাতে বাপু আমার বাড়িতে ধন দৌলতের শেষ নেই, আমার বাড়িকে তুমি তাজমহল করে দিয়েছো বেটা। লক্ষ্মী সোনা আমেনাকে বলছেন, আমেনা একবার ছেলেকে দেখো, আমি দেখবো চলে চলে। আমেনার মন কি আবার চাইবে নাকি? এবার দেওয়া যাবে না, আমার তো ছেলে আছে। আহারে আমেনা কয়দিন দেখেছে গে মা? আমার নবীর 6 বছর বয়সে মা চলে গেল, 5 বছর তো এখানেই কাটিয়ে দিলেন, আর 1 বছর মা লালন পালন করলেন। আমেনা আগামীকাল শুনতে পাবেন ইন্তেকালের খবর। এ বাবা বলে আমেনা একবার আমার সোনাকে দেখাও না, আমার সোনাকে একবার বুকে লাগিয়ে দিতে বলো। ওরে জাদুর ধন কে এলি তুই বল, অভাগিনী হালিমার জীবন করিতে সুফল। ওরে জাদুর ধন কে এলি তুই বল, অভাগিনী হালিমার জীবন করিতে সফল। ডাকিস যখন মামা বলে আরো ছেলে আছে আমার বাড়িতে, বেটা বেটি আছে, তোর ডাকে এমন কোন মধু আছে রে বেটা? এমন কোন মধু দিয়ে ডাক দিচ্ছিস বেটা? কলেজা চুর হয়ে যাচ্ছে যেমনি মা বলছো, অন্তর কানা যেন ঠান্ডা হয়ে যায় বাবু। আমি বাড়িতে কেমন করে আপা? আরে বেটা আর তোমার সঙ্গে যদি দেখা না হয়, আমাকে হাসরের ময়দানে একবার মা বলে দিও। আল্লাহ কত নবীকে ডাকিস যখন মামা বলে, কুচি মুখে জড়িয়ে ধরে। ডাকিস যখন মামা বলে, কচি মুখে আমাকে জড়িয়ে ধরে। মধুমাখা ডাক শুনে তোর, মধুমাখা ডাক শুনে তোর অন্তর হয় শীতল। ওরে জাদুর ধন কে এলি তুই বল, অভাগিনী হালিমার জীবন করিতে সুফল। কপালে করে চুমা দিল, বেরিয়ে গেল। আলবেদা আলবেদা আলবেদা, চলে গেলাম বাবা। আমেনা।